এক আলেম সাহেব সফরে বের হলেন। তিনি তার সাথে একটি মোরগ নিলেন, যাতে ফজরের নামাজের জন্য তাকে ডেকে দেয়। সাথে পোষা একটি কুকুরও নিলেন, যাতে চোর থেকে তাকে পাহারা দেয়। সাথে একটি গাধাও নিলেন, তার উপরে বইপত্র খাদ্য সামগ্রী যেন বহন করা যায়। চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এলে এক বাড়িতে আশ্রয় চায়, কিন্তু কেউ তাকে আশ্রয় দিল না। উপায় না পেয়ে জঙ্গলের পাশে এক গাছের নিচে আশ্রয় নিলেন। রাতে কিছু নেকড়ে এসে কুকুরটিকে মেরে ফেললেন, কিন্তু লোকটি সাহস হারালেন না। তিনি বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাত আর একটু গভীর হলে জঙ্গল থেকে একটি শিয়াল এসে মুরগিটা নিয়ে গেলেন। তখনও লোকটি বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এরপর এক দল নেকড়ে গাধাটির ঘাড় মোটকে টেনে হিচড়ে নিয়ে গেলেন। তখনও আলেম সাহেব বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভাবতে ভাবতে লোকটি ঘুমিয়ে গেলেন। হঠাৎ চারিদিকে চিৎকার চেঁচামেচি শব্দে লোকটির ঘুম ভাঙে। খোঁজ নিয়ে জানতে পারল, শেষ রাতে ওই গ্রামে ডাকাত আক্রমণ করেছে, অনেক লোককে হত্যা করে সবকিছু লুটপাট করে নিয়ে গিয়েছে। আলেম সাহেব ভাবেন, ওই গ্রামে কেউ যদি তাকে মেহমান হিসেবে আশ্রয় দিত, তাহলে তার ঠিক একই অবস্থা হতো। যদি লাল মোরগ কুকুর এবং গাধা যদি জীবিত থাকত, তাহলে নিশ্চয়ই ডাকাডাকি করত। ডাকাতরা সেটি শুনতে পেয়ে তারও সবকিছু লুটপাট করে হয়তোবা হত্যা করত।